ঘড়ির কাঁটায় তখন রাত্রি 11টা পার হয়েছে। চারিদিক নিঝুম, থমথমে। আমরা 5 জন বুকে একরাশ সাহস আর কৌতূহল নিয়ে বেরিয়েছিলাম এক ভয়ঙ্কর শক্তের সন্ধানে। আমাদের গন্তব্য বাগড়ির বাড়ির ঠিক পেছনের সেই অভিশপ্ত জঙ্গল, যেখানে বছরের পর বছর ধরে রাজত্ব করে চলেছে এক রহস্যময় সত্তা, যাকে স্থানীয়রা চেনে কালাচ নামে। লোকেও বলে রাত্রি 11টার পরে এই অমাবস্যা অন্ধকারে কালাচের উৎপাত শুরু হয়। সাধারণ মানুষ তো দূরের কথা, দিনের বেলাতেও এদিকে কেউ পা বাড়াতে সাহস পায় না। কিন্তু আজ আমরা দেখতে গিয়েছিলাম, জানতাম না আমাদের জন্য কি অপেক্ষা করছে। শরীরটা কেমন শিরশির করে উঠল। আমাদের 5 জনের কারো মুখের কোনো কথা নেই। বাতাসের শব্দে যেন কারো ফিসকেনি শোনা যাচ্ছে। হঠাৎ আমাদের মধ্যে একজন থমকে দাঁড়ালো। শুনতে পাচ্ছিস? হ্যাঁ, সত্যিই তো, একটা অদ্ভুত ঘষ্টানোর শব্দ। মনে হচ্ছিল যেন বিশাল ভারী কিছু শুকনো পাতার উপর দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু কি করা যায় এখন? কিন্তু টর্চের আলো দিয়ে তো দেখে নিতে হয় কি হয়েছে। মনে হচ্ছে না কোনো সাধারণ মানুষ বা পশুর। এই ভাই, টর্চের আলোটা জ্বালাও তো, দেখি কি হয়েছে। এ মা, আজকে তো পূর্ণিমার একদিন বাকি। টর্চের আলো দিয়ে চারিদিকটা একটু ভালো করে দেখে নিলাম। কিসের শব্দ হচ্ছে, কোথায় হচ্ছে? অন্ধকারে হঠাৎ করে কালো একটা অবয়ব হঠাৎ করে মিশে যাচ্ছে চারিদিকে। তাপমাত্রা যেন কয়েক ডিগ্রি নেমে যাচ্ছে। আমাদের মনে হচ্ছিল আমরা একা নই, কেউ একজন আমাদের উপর নজর রাখছে খুব কাছ থেকে। প্রতিটা নিঃশ্বাসে এক অদ্ভুত পচা একটা বাজে গন্ধ নাকে আসছে। ভয় আমাদের গ্রাস করতে শুরু করে দিয়েছে। সেই ভয়ঙ্কর কালাচের অস্তিত্ব যেন প্রতিটি গাছের আড়ালে লুকিয়ে আছে। আর এক মুহূর্ত আমাদের দাঁড়িয়ে থাকার সাহস হয়নি। বুঝতে পারলাম কেন লোকে বলে। হঠাৎ করে এভাবে যেতে যেতেই মনে হচ্ছে পেছন থেকে যেন কেউ ডাকছে আমাদের, আয় আমার কাছে আয়। ফিস ফিস করে শব্দ, কিন্তু এটা কি পেছনে?